আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী খাবার আলুর দম। তো এখানে কড়াইতে প্রথমেই তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে আসলে হালকা ব্রাউন কালার হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো। আলুর দমে মশলার পরিমাণ আর তেলের পরিমাণ একটু বেশিই দিতে হয়। তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ সময় কষিয়ে নিব। অনবরত নেড়ে কষাতে হবে, না হয় নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি আর একটু পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলার গায়ে থেকে তেল উপরে উঠে আসছে। তো এই তো আমি এখানে কষাচ্ছি। কষানো হয়ে আসলে এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিব। এই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি আলু দেওয়ার সময়। তো এখন এখানে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুর সাথে পানির মধ্যে কাঁচামরিচ রাখা ছিল, সেটাও দেওয়া হয়ে গেছে। এখন লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুর দম কে কে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জের হলে তো পছন্দেরই একটি খাবার হবে। আর অন্য জেলার কারা কারা খেয়েছেন তাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে পানি দিয়ে আমি রান্না করতেছি, একটু নেড়ে দিলাম। ঝোলটা কিছুটা কমে আসছে। এই পর্যায়ে জিরা গুঁড়ো দিয়ে দিব। আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জের ঝোল কমানোর জন্য, আঠালো ভাব আসার জন্য পেঁয়াজ রসুন আর জিরা ভেজে পানি দিয়ে বেটে নেয়, ওটাকে শাক বলে। তো ওইগুলো দিয়ে রান্না করা হয়। এখানে আমি ওই শাক বাটা দিইনি, আমি শুধু জিরা গুঁড়োটাই দিয়েছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে আসে। তো এখানে নেড়ে দিয়ে রান্না করছি। আমার রান্না প্রায় হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। তো এরকম ঐতিহ্যবাহী রেসিপি দেখতে চাইলে অবশ্যই পেজটিকে লাইক ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।